দোকানদার, স্যার আপনার বিল। পরশ, বিল? আমি তো এখনও কোনো ড্রেসই নিইনি, তাহলে বিল কিসের? দোকানদার, স্যার আপনি নেননি, আপনার ওয়াইফ কিছু ড্রেস নিয়ে গেছে আর বিলটা আপনাকে দিতে বলেছে। পরশ, হোয়াট? আমার ওয়াইফ মানে? আপনারা কোথাও ভুল হচ্ছে। দোকানদার, না স্যার, আমার কোনো ভুল হচ্ছে না, আপনার ওয়াইফ আপনাকে দেখিয়ে বলেছে। আসলাম সাহেব, এখানে মিষ্টিমা কী করে আসবে স্যার? তাহলে কি ভূত হয়ে এসে ড্রেসগুলো নিয়ে গেছে? পরশ, শ্যাট আপ। আসলাম সাহেব, বোকার মতো কথা বলবেন না, রাগী গলায়। দেখুন, 2 বছর আগে আমার ওয়াইফ মারা গেছে, যে ড্রেস নিয়ে গেছে সে আমার ওয়াইফ না, আপনার ভুল হচ্ছে। দোকানদার, দেখুন স্যার, আমরা কোনো কথা শুনবো না, আপনাকে বিল পরিশোধ করতে হবে, না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। পরশ, পুলিশ আপনারা ডাকবেন কেন, আমি নিজে ডেকে নিচ্ছি, বলে পকেট থেকে ফোনটা বের করলো। দোকানদার, আমাদের ভয় দেখে লাভ নেই, আপনাকে বিল পরিশোধ করতে হবে, আর পুরো 40,000 টাকা পরিশোধ করতে হবে। পরশ, 40,000 টাকা? রাগী গলায়, এ কোন বিপদে পড়লাম আমি? আসলাম সাহেব, স্যার এদের সাথে ঝামেলা করে লাভ নেই, তাছাড়া আশপাশ থেকে সবাই দেখেছে, আপনি টাকা দিয়ে দিন। পরশ, আসলাম সাহেব, বিলটা শুনেছেন? পুরো 40,000 টাকা। কে করেছে এই কাজ? রাগী গলায়, আসলাম সাহেব, স্যার বিলটা দিয়ে দিন। পরশ, ওকে, আমি বিল দিয়ে দিচ্ছি, এই নিন বিল, বলেই পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে দিল। দোকানদার, পাসওয়ার্ড? পরশ, 2059। কে করছে এই কাজ? কে আছে যে আমার সাথে এমনটা করতে পারে? কে? কে? আচ্ছা, এই মেয়েটা তো নয় স্যারের ভাগ্নি? না না, কি ভাবছি, ওই মেয়েটা কখন এটা করতে পারবে না, কিন্তু কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটারই কথা। করতে তো পারে, ওকে বিশ্বাস নেই, ওই মেয়েটা পারে না এমন কোনো কাজ নেই। আচ্ছা, আপনার শপিং মলে সিসি ক্যামেরা আছে? দোকানদার, জি আছে। পরশ, আমাকে আজকের সিসিটিভি ফুটেজটা দেখাবেন? দোকানদার, কিন্তু স্যার। পরশ, দেখাবেন কি না? রাগী গলায়। দোকানদার, ওকে স্যার, আসুন আমার সাথে। পরশ, চলুন বলে পরশ আর আসলাম সাহেব দোকানদারের পিছু পিছু সিসি ক্যামেরা রুমে গেল। দোকানদার, সাগর, আজকে এখন থেকে আগ মুহূর্ত ফুটেজটা ওনাদের দেখাও। দোকানদার, সাগর, আজকের এখন থেকে আগ মুহূর্তে ফুটেজটা ওনাদের দেখাও। স্যার আপনারা দেখুন, আমি আসি। পরশ, আপনি কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমার ওয়াইফকে দেখব কি করে? আপনি এখানে থাকুন। আর সাগর সাহেব, আপনি ফুটেজটা চালু করুন। সাগর, ওকে স্যার, এই দেখুন আজ সকাল 8টা থেকে ফুটেজ। পরশ, কোন মেয়েটা আমাকে তার স্বামী বলে ড্রেসগুলো নিয়ে গেছে তাকে দেখাবেন। দোকানদার, সাগর এখানে থামো। স্যার, নীল রঙের ড্রেস পরা মেয়েটা আপনাকে দেখিয়ে ড্রেস নিয়ে গেছে, সাথে ওই বাচ্চাটাও ছিল। পরশ, অথই দাঁতে দাঁত চেপে, আমার ধারণা ঠিক ছিল, এই মেয়েটাকে একবার কাছে পাই, আস্ত গিলে খাবো। ওর সাহস কত এই কাজ করার? রাগী গলায়, আসলাম সাহেব, এটা তো অথই মা, শেষমেশ স্যারকে ঠকালো, তাও আবার 40,000 টাকা। অথই মা, তুমি আর কাউকে খুঁজে পেলে না? তোমার যে কি হবে কে জানে। পরশ, এই মেয়েকে তো আমি ছাড়ব না। আসলাম সাহেব, চলুন। আসলাম সাহেব, স্যার শপিং। পরশ, রাখুন আপনার শপিং, চলুন। রাগী গলায়, অথই, আজ আমার কি আনন্দ হচ্ছে, একসাথে এতগুলো কখনো পাইনি। আহ কি আনন্দ, কি আনন্দ। আবির, আবির তুই কাকে বললি? আমার নকল দুলাভাই। অথই, তোর জেনে লাভ নেই, বাড়ি এসে গেছি, নাম। মামা এই নিন ভাড়া। ভাড়া দিয়ে বলল আবির। আপি বল না। অথই, বাড়ি চল, বলে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে বলে উঠল, আম্মু। অথই, কোথায় গিয়েছিলে মা? অথই, আম্মু শপিং করতে। আম্মু, টাকা কোথায় পেলি? অথই, তোমার ব্যাগ থেকে নিয়েছি।
কিন্তু আম্মু তোমার 1 টাকাও খরচ হয়নি। আম্মু আবার মিথ্যে কথা, টাকা না খরচ করলে ড্রেসগুলো কি উড়ে আসলো? আবির, আম্মু ড্রেসগুলো নকল দুলাভাই দিয়েছে। অথই, চুপ কর ভাই। আবিরের মুখ চেপে ধরে বলল, আম্মু কি বলবি নকল দুলাভাই মানে? অথই, এই রে, এখন কি হবে? আম্মু এতগুলো প্রশ্ন করবে, কি করি? পেয়েছি মনে মনে। আম্মু পুরা পুরা গন্ধ আসছে, তুমি রান্নাঘরে যাও। আম্মু, আমি তো কোনো পুরা পুরা গন্ধ পাচ্ছি না। অথই, আম্মু তোমার ঠান্ডা লেগেছে তো তাই পাচ্ছ না, কিন্তু আমি কি গন্ধ? আম্মু তাড়াতাড়ি যাও। আম্মু আমি রান্নাঘরে যাচ্ছি, তুই এখানে থাকবি, বলেই আম্মু রান্নাঘরের দিকে যেতে লাগলো। অথই, আরে যাও তো। অথই, তুই এখান থেকে ভাগ, না হলে আম্মু আজকে প্রশ্ন করে শেষ করে দেবে। বলেই আমি নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আহ, এখন শান্তি আছে। ড্রেসগুলো দেখি। আচ্ছা, যখন পচা কুমড়ো আঙ্কেলটা বিলটা দেখবে তখন ভেবেই আমার আনন্দ লাগছে। আমাকে 50 টাকা দেওয়া না, এবার বুঝ ঠেলা। 50 টাকার পরিবর্তে পুরো 40,000 টাকা দেওয়া। আমার তো আনন্দে গান গেতে ইচ্ছে করছে। লা 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 লা, কি আনন্দ আজ আমার! এই পচা কুমড়ো আঙ্কেল বুঝবে ঠেলা কাকে বলে। বাহ অথই, তুই খুব গান বানাতে পারিস। ড্রেসগুলো একবার পরে দেখি। আম্মু, অথই, অথই, রান্নাঘরে দেখছো এই মেয়েটাকে নিয়ে কি করি? ভাইজানকে 1 মাস আগে বলেছি একটা ছেলে দেখতে, ভাইজান তো কিছু বলছেই না। বলতেই কলিং বেল বাজতে লাগলো। কে আসলো আবার? ভাইজান তুমি? দরজা খুলে অথই, আম্মু, হ্যাঁ আমি তোদের সাথে একটু কথা আছে। মামুন কোথায়? মামুন অথইয়ের বাবা। আম্মু, অথর আব্বু তো একটু বের হয়েছে। কেন ভাইজান? অথর মামু, আসলে তোদের দুজনকে বলতে চাইছি, বলতে আবার কলিং বেল বাজতে লাগলো। আম্মু, এই তো অথর আব্বু চলে এসেছে, বলেই দরজা খুলে দিল। অথর আব্বু, ভাইজান ভালো আছেন? অথর মামু, আমি ভালো আছি। আমি তোমাদের দুজনের সাথে কথা বলতে চাই। অথর আব্বু, কী কথা ভাইজান? অথর মামু, আসলে এর আগে সালমা বলেছিল অথর জন্য ছেলে দেখতে। আমার কাছে একটা ভালো ছেলে আছে, আমার অফিসে কাজ করে, খুব ট্যালেন্ট ছেলে। অথর আব্বু, তাহলে তো ভালো হয়। অথর আম্মু, ভাইজান তুমি বরং ছেলের বাড়ির লোকের সাথে কথা বলো, আমি এই জ্বালায় আর পারছি না। অথর আম্মু, কিন্তু? অথর আব্বু, কি? অথর আম্মু, ছেলেটার এর আগে একটা বিয়ে হয়েছিল, গত 2 বছর আগে মেয়েটা মরে গেছে। অথর আব্বু, আগে বিয়ে হয়েছিল? অথর আম্মু, তো কি হয়েছে, ছেলেটা তো ভালো। তাছাড়া আজকাল ভালো ছেলে পাওয়া যায় না। ভাইজান তুমি বরং ছেলের বাড়ির লোকের সাথে কথা বলো। অথর আব্বু, ঠিক আছে বলুন। অথর মামু, ঠিক আছে, তা আমার ভাগ্নি কোথায়? অথর আম্মু, কোথায় আবার, নিজের ঘরে। ওদিকে পরশ, ওই মেয়েটাকে একবার কাছে পাই। আসলাম সাহেব, পেলে কি করবেন স্যার? পরশ, গিলে খাবো দাঁতের উপর দাঁত রেখে। আসলাম সাহেব, কাঁচা খাবেন না রান্না করে? কিন্তু স্যার, মানুষের মাংস খাওয়া হারাম। পরশ, নামুন। আসলাম সাহেব, জি স্যার, বলে নেমে গেল। পরশ, এদের সাথে থাকলে আমি অচিরে পাবনা যেতে হবে, বলেই বাড়ি চলে আসলো। বাড়ি এসে সরাসরি নিজের রুমে গিয়ে দরজায় বন্ধ করে দিল। দিশা, ভাইয়া, কে সকালে ফোনের বলতেই শুনলাম শপিং করতে যাবে। কাকে যেন বলল। শপিং মলে গেল তো মুড ভালো হয়, কিন্তু ভাইয়ার মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। কি হয়েছে? পরশ, অথই, আমি তোকে ছাড়বো না। শার্ট খুলতে খুলতে বলল, তোর জন্য আমি 40,000 টাকা দিয়েছি, তোকে তো আমি ছাড়বো না। তোর থেকে আমি 40,000 টাকা আদায় করেই নেব। ও আমার রাগে সারা শরীর জ্বলছে, অসভ্য শয়তান মেয়ে একটা, বলেই ওয়াশরুমে চলে ফ্রেশ হওয়ার জন্য।
পরের দিন সকালে পড়শের বাড়ির কলিং বেল বাজতেই দিশা দরজা খুলে দিল। দিশা, স্যার আপনি? ভাইয়া তো বাড়ি নেই, একটু বের হয়েছে। অথৈর মামু, আমি পড়শের সাথে দেখা করতে আসিনি, তোমার আম্মুর সাথে দেখা করতে এসেছি। দিশা, ভেতরে আসুন স্যার, এখানে বসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। আম্মু, আম্মু, ভাইয়ার অফিসের বস এসেছে। পড়শের আম্মু, আপনি ভালো আছেন? অথৈর মামু, আমি ভালো আছি, আপনি? পড়শের আম্মু, আমি আল্লাহর রহমতে ভালো আছি। অথৈর মামু, আমি আসলে পড়শের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। পড়শের আম্মু, প্রস্তাব পড়শের জন্য? এ তো ভালো কথা। দিশা, দাঁড়িয়ে আসিস কেন, চা মিষ্টি নিয়ে আয়। দিশা, যাচ্ছি আম্মু। অথৈর মামু, আমার ভাগ্নি অথৈ খুব ভালো মেয়ে, শুধু একটু দুষ্টেমি করে। পড়শের আম্মু, আমার ওই রকম মেয়ে চাই। দিশা, স্যার চা মিষ্টি। পড়শের আম্মু, আপনি কথা বলুন, আমরা রাজি। দিশা, আম্মু ভাইয়াকে রাজি করাবা কি করে? ভাইয়া তো বিয়ের কথা শুনতেই পারে না। পড়শের আম্মু, সেটা আমার পরে ছেড়ে দে, আমি বরং আপনার বোনকে বলুন আমরা কালকেই অথৈকে দেখতে যাব। অথৈর মামু, ঠিক আছে, আমি আমার বোনকে আজকেই বলছি, এখন আসি বলে চলে গেছে। দিশা, কি করে রাজি করবে? পড়শের আম্মু, দেখ কি করে করি। অথৈ, আম্মু আমি একটু আসছি, আজকে একটু মোড়ের রাস্তায় যাব, এখানে ঝালমুড়ি বেশ ভালো বানায়। এই অটো মোড়ের রাস্তায় চলো বলেই অটোতে উঠে বসলো পরশ। সিট, গাড়িটা রাস্তার মোড়ে খারাপ হতে হলো, আমি এখন কি করে পৌঁছাবো? দূর বলে গাড়িতে লাথি মারল। অথৈ, এখানে রাখুন, এই নেন ভাড়া। অটোওয়ালা, আপা ভাড়া 10 টাকা, না 20 টাকা। অথৈ, কি, এইটুকু রাস্তার ভাড়া 20 টাকা হয় নাকি? আপনি 10 টাকা নিন। পরশ, এখন মাজারে কি করে যাব? আমাকে আজ মাজারে যেতেই হবে, অটো করে যাব। আসলাম সাহেবকে ফোন করে বলে দিই গাড়িটা সরিয়ে বাড়িতে নিয়ে যেতে। বলেই ফোনটা বের করে আসলাম সাহেবকে ফোন দিল। আসলাম সাহেব, হ্যালো স্যার। পরশ, আসলাম সাহেব রাস্তার মোড়ে আমার গাড়ি আছে, সরিয়ে বাড়ি নিয়ে যাবেন। আসলাম সাহেব, স্যার আপনি মোড়ের রাস্তায় কী করছেন? পরশ, আপনাকে যেটা বলছি সেটা করুন, বলেই ফোন কেটে দিল। অটো পাই কোথায়? আশপাশে তাকিয়ে বলল, ওই একটা অটো, কিন্তু অটোওয়ালা ওই মেয়েটাকে কি করছে? মেয়েটাকে চেনা চেনা লাগছে। অথৈ, 10 টাকার ভাড়া নেবেন কি না? অটোওয়ালা, না। অথৈ, শেষবারের মতো বলছে, নেবেন কি না? পরশ, মেয়েটা মনে হচ্ছে অথৈ। হ্যাঁ ওটা অথৈ, তোকে আজ আমি ছাড়বো না, বলেই অটো দিকে যেতে লাগলো। অথৈ, দেখুন, বলতেই রাস্তার ওপারে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ওটা পচা কুমড়ো আঙ্কেলটা না? এদিকে আসছে কেন? তাহলে কি জেনে গেছে কালকে শপিং মলের আমি ওনার ওয়াইফ পরিচয় দিয়ে ড্রেসগুলো নিয়েছিলাম? কিন্তু জানবে কি করে? যদি জানে তাহলে 40,000 টাকা যদি ফেরত চায় তখন? আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।